আসল নকল অফিসিয়াল আনঅফিসিয়াল এই পার্টসের ভিড়ে কিছু আফটার মার্কেট পার্টস ব্র্যান্ড বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে, যার মধ্যে টোবাকি এবং আরসিবি অন্যতম। এবং এই দুইটি ব্র্যান্ডই মালয়েশিয়ান। এবং ফার্স্ট টাইম আমি টোবাকি ব্র্যান্ডটার সাথে পরিচিত হই মালয়েশিয়াতে মোটোজিপি দেখতে গিয়ে। এবং কিছুদিন আগে এই টোবাকি ব্র্যান্ডটার হিস্ট্রি নিয়ে একটা ভিডিও আমরা দেশি বাইকের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছিলাম। সো টোবাকি ব্র্যান্ডের আরও ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে আমাদের সেই ভিডিওটি দেখতে পারেন। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার ইয়ামাহা R15 V3-তে টোবাকির ব্রেক প্যাড ইনস্টল করেছি এবং সুযোগ পেলে এটার পারফরমেন্স বা রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় আজকে সেই সময়টা চলে এসেছে। টোবাকির ব্রেক প্যাডের অ্যাকচুয়াল পারফরমেন্স কেমন ছিল সেটা সম্পর্কে বলার আগে আমার মনে হয় যে মার্কেটে যে ব্রেক প্যাডগুলো পাওয়া যায় সেগুলো কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত। মার্কেটে আপনি যে মোটরসাইকেলের ব্রেক প্যাডগুলো পাবেন এগুলো সাধারণত অর্গানিক, ফাইবার, সেমি মেটালিক, মেটালিক এবং সিরামিক এই ধরনের হয়ে থাকে। এক্সট্রিম টেম্পারেচারে অর্গানিক ব্রেক প্যাডের পারফরমেন্স খুব একটা ভালো থাকে না, এর জন্য ইদানিংকালে কেউ অর্গানিক ব্রেক প্যাড প্রিফার করে না। আর মেটালিক ব্রেক প্যাডের ডিউরেবিলিটি বেশি, বাট এটা ডিস্কের ক্ষতি করে এবং অনেক সময় ওভারহিট হওয়ার কারণে এমার্জেন্সি কন্ডিশনে ব্রেকিংয়ে আপনি সাফার করবেন। লাইক বিশেষ করে যখন হিল রাইড করবেন এটা একটা নেগেটিভ সাইড আপনার চোখে পড়বে। এখন সবাই সিরামিক ব্রেক প্যাড বেশি প্রিফার করে কারণ এটা হিট অ্যাবজর্ব করে এবং লং রানে এটা আপনাকে একটা ভালো সাপোর্ট দেবে, বিশেষ করে লং রাইডের ক্ষেত্রে আপনার ব্রেকিং ইফিসিয়েন্সিটা ভালো থাকবে এবং সেই সাথে এটা মোটামুটি ডিউরেবিলিটি ভালো। আরেক ধরনের ব্রেক প্যাড আছে যেটা হচ্ছে মোটোজিপিতে সাধারণত ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সিন্টার্ড ব্রেক প্যাড, যেটা বেসিক্যালি তৈরি করা হয় মেটালিক পাউডার দিয়ে। এটার ব্রেকিং পারফরমেন্স খুবই ভালো বাট ডিউরেবিলিটি একেবারেই কম, যার জন্য এটা আসলে রিয়েল লাইফ মোটরসাইকেলগুলোতে ইউজ করা হয় না। তবে একটা জিনিস মনে রাখবেন, এই ব্রেক প্যাড ম্যানুফ্যাকচারাররা সাধারণত মিক্সড আইটেম ম্যাটেরিয়াল ইউজ করে এই ব্রেক প্যাডে। যেমন একটা সেমি মেটালিক ব্রেক প্যাডে আপনার ফাইবার গ্লাসও থাকতে পারে, আবার একটা সিরামিক ব্রেক প্যাডে মেটালিক পার্টিকেলও থাকে। টোবাকির ব্রেক প্যাডগুলো মূলত সিরামিক ব্রেক প্যাড। সো লেটস কাম টু দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও। অনেকেই হয়তো বলবেন ভাই অনেক বক বক করছেন, এবার মেইন যে পারফরমেন্সটা এটা আসলে কেমন সেটা জানান। আসলে আসেন সেটাই এখন আপনাদেরকে বলি। এটা ইনস্টল করার পরে প্রথম 100 থেকে 200 কিলোমিটার আমি একটু সাফার করেছি। মানে টোবাকির ব্রেক প্যাডের বাইটটা একটু হার্ড। সো আমি যখন ব্রেক করি তখন অনেক সময় এমন হয়েছিল যে পিছনের চাকাটা একটু শেক করে। সো এই কারণে একটু আমার কনফিডেন্স লেভেলটা একটু কমে গিয়েছিল। বাট এর আগে আমি যেহেতু সবসময় OEM ব্রেক প্যাড অর্থাৎ ইয়ামাহার যে অরিজিনাল ব্রেক প্যাড সেটাই ব্যবহার করতাম, বাট সেটার ক্যারেক্টারিস্টিক্স এবং টোবাকির ব্রেক প্যাডের ক্যারেক্টারিস্টিক্সটা একটু আলাদা। সো এটার সাথে অভ্যস্ত হতে আমার 100 থেকে 200 কিলোমিটার টাইম লেগেছিল। বাট যখন অভ্যস্ত হয়ে পড়ি এরপরে আমি দেখেছি যে অনেক এমার্জেন্সি কন্ডিশনে আমি বেশ ভালোভাবেই ব্রেক করেছি, বাট আমার কোনো বাইক শেক করা বা এই ধরনের কোনো ডিসব্যালেন্স হওয়া এই ধরনের কোনো ফিডব্যাক আমি পাইনি। টোবাকির এই ব্রেক প্যাডটি আমি আমার বাইকে এখন পর্যন্ত 4000 কিলোমিটার চালিয়েছি। আমার কাছে এখনও দেখে মনে হচ্ছে যে 1 থেকে 2000 কিলোমিটার অনায়াসে চালানো যাবে। আর এটার একটা ভালো ফিডব্যাক আপনি পাবেন বৃষ্টির মধ্যে, যখন আপনি বৃষ্টিতে রাইড করবেন। এটা যেহেতু বাইকটা একটু হার্ড এবং ডিস্কটাকে সুন্দর করে লক করে, যার জন্য বৃষ্টিতে আপনি একটা ভালো কনফিডেন্স পাবেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে বৃষ্টিতে যাতে আপনার বাইকটা বা এই ব্রেক প্যাড অনেক বেশি না ভেজে, সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেক প্যাডের ডিউরেবিলিটিটা অনেক কমে যায়। আমার কাছে মনে হয়েছে যে অনেক মোটরসাইকেল ব্র্যান্ডের স্টক ব্রেক প্যাডের চেয়ে টোবাকির পারফরমেন্স কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো। যেমন ধরেন যে RTR 4V এর যে বাইকটা এটা খুব একটা প্রপার না আমার কাছে মনে হয়েছে, কারণ আপনি যখন একজন পিলিয়ন নিয়ে বা ওভার ওয়েটে বাইকটা রাইড করবেন তখন দেখা গেছে যখন ব্রেক করবেন বাট ডিস্কটা তখন মনে হয় যে প্রপারলি লক হচ্ছে না, একটু ছেড়ে দিচ্ছে। সো এই ধরনের বাইকে কিংবা যেই সব বাইকের কার্বোয়েট বেশি সেই সব জায়গায় যদি টোবাকির ব্রেক প্যাড ব্যবহার করা যায়, যে আই থিঙ্ক আপনি আগের চেয়ে আরও বেটার পারফরমেন্স পাবেন। আমার এই বাইকটা এখন পর্যন্ত আমি 50,000 কিলোমিটার চালিয়েছি এবং ডিস্কটা আগে থেকেই ক্ষয় ছিল, কারণ শুরু থেকে এখন পর্যন্ত আমি ডিস্কটা চেঞ্জ করিনি। সো এই টোবাকির ব্রেক প্যাডের কারণে আমার এই ডিস্কে কোনো হ্যাম্পার হলো কি না এটা আসলে আমি এখন পর্যন্ত খুব একটা বুঝতে পারিনি। বাট যে জিনিসটা আমি ফিল করেছি যে এই যে আমার 4000 কিলোমিটার চালানো এবং এমার্জেন্সি কন্ডিশনে ব্রেক, এই সময় কোনো ব্যাড নয়েজ আমি পাইনি। সো এটা থেকে একটা ফিল করা যায় যে আসলে এটা মনে হয় যে ডিস্কের উপর খুব বেশি হ্যাম্পার করে না, বা হ্যাম্পার হয়তো বা করে না। বাট যারা একদম নতুন ডিস্কে এটা টেস্ট করবেন তারা আরও ভালোভাবে এটা বুঝতে পারবেন। তো এই তো। আর টোবাকির ব্রেক প্যাডগুলো আপনারা কোন শপে বা অনলাইনে কোথায় পাবেন সেটা
দেখতে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, মোটরসাইকেলের ব্রেক প্যাড অবশ্যই একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর পর চেঞ্জ করবেন।